একদম কোলে যেতে চায় না, ও কোলে থাকে, ও সবাই হাঁটছে, ও হাঁটবে না, হেঁটে হেঁটে যাবে। চল, ধনচে গাছগুলো ভালোই বেরিয়েছে বলো। হ্যাঁ ভালো বেরিয়েছে, জলটা হলো। হ্যাঁ, কলমি শাকও বেরিয়েছে, একদিন তুলে রান্না, কালকে রান্না করবে। নমস্কার বন্ধুরা, কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে চলে এসেছি ভুট্টা দুরকম চটপটা রেসিপি নিয়ে। একদম কাঁচা ভুট্টা দিয়ে দুই ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা একদম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মায়ের হাতে আছে বিভিন্ন রকমের সবজি, এই সবজিগুলো সবই লাগবে আজকে রেসিপিতে। আর এই যে পিসিমার হাতে আছে ভুট্টা, এই ভুট্টাগুলো দিয়েই কিন্তু আজকে রান্নাটা হবে। উঠে পড়বে, বাবা ওকে কি পেয়েছে, হ্যাঁ সিঁড়িতে উঠে পড়ে। একজনকে হ্যাঁ বসো বসো, বাবা আর একটা পিড়ে আছে, তাহলে ঘর থেকে নিয়ে আসতে হবে। বাবা এসে পিড়েতে বসে পড়েছে। আয় দেখো, আয় দেখো, আয় দেখো কি নিয়ে এসছে, আয় দেখো, দেখতে পাচ্ছি এগুলো কি বলো তো, বলো ভুট্টা, বলো ভুট্টা, ভুট্টা। বুবলু কি এটা? ভুট্টা, তো বলেছে ভুজিয়া, ভুজিয়া, ভুজিয়া কিছু তো একটা বলেছে। বুবলু যত বড় হচ্ছে না, একদম আর স্থির হয়ে বসছে না, শুধুই দুষ্টুমি করে বেড়াচ্ছে। দেখুন কোথায় দাঁড়িয়ে আছে। উফ, এখানে এসো, এখানে এসে কি ছাড়াচ্ছি দেখবে, এসো বাবা, এসো এসো। এই দেখো ফুল তৈরি করছি, ফুল। এই দেখো তাড়াতাড়ি এসো, সবাই মিলে আমরা ফুল তৈরি করতে বসেছি। হ্যাঁ দেখবে, আসো তোমাকে দেবো, ফুল দেবো। আচ্ছা মোচার যেমন খোসা ছাড়াচ্ছি সেই রকম। এই দেখো কি ছাড়াচ্ছি বাবা। হ্যাঁ জ্যাম, ভুট্টা। কি বললাম এটা? আবার বলো, বলেছি কি বললাম এটা? ভুট, হ্যাঁ পিসিদের ছাড়াচ্ছে দেখো। ও বাবা রে, হ্যাঁ সবাই ছাড়াচ্ছি, কার আগে ছাড়ানো হয়। ভালোই ভুট্টাগুলো ইয়ে হয়েছে জানো, মশলাই হয়েছে। আজকে একটা নয়, আজকে দুটো রান্না হবে এই ভুট্টা দিয়ে। হ্যাঁ এক একটা দানা কম, দেখুন এদিকে এগুলো নেই, আর এক একটা ভালো হয়েছে। এই দেখুন সবগুলো ছাড়িয়ে নিয়েছি, আর এরকম গোটা গোটাই থাকবে কিন্তু। ওই পাঁচটাতে গিয়ে ঝুলছে, কি আছে ওটা? হ্যাঁ ওটা তোমার বন্ধু, পাঁচটা তোমার বন্ধু হয়। ও ভালো লাগে ওখানটায় যেতে, বসতে ভালো লাগে না মায়ের কাছে? ঠিক আছে গাজর খাও। হনুমানের মতো লোকে যা দেবে তাই খেয়ে এইবারে কুঁদরি গুলোকে চিবে চিবে খাচ্ছিল, কুঁদরি রান্না করলাম সেইগুলো। গাজর খাও, এই সকাল থেকে কি রোদ, হ্যাঁ আবার বৃষ্টি এসে গেল। মা দৌড়েছে বাড়িতে, বাড়িতে সব চারিদিকে সব শুকোতে দেওয়া আছে, মা যেন ছুটলো সব তোলার জন্য। ঝিমঝিম করে বৃষ্টি এসে গেল, আবার ছেড়ে গেল। বুবলো যাও দেশলাইটা দাও, উনুন ধরাবো, যাও দেশলাইটা দাও, উনুন ধরাবো। এরকম করে জ্বালবো দেখবে, দাও এরকম করে দাও, হ্যাঁ দাও দাও, এই দেখো দাও। পিসিমা দেখুন না, কাটি বের করেছি, দাও। আর ওইটা দাও, ওইটাই দাও, ওইটা দাও, এইটা দাও, হ্যাঁ বাক্সটা দাও, হ্যাঁ বাক্সটা দিলে তবে তো জ্বালবো। তুমি ওইদিকটা ওখানটা সরে দাঁড়াও, ওইখানটা সরে দাঁড়াও, হ্যাঁ এনো এনো এনো, যাও যাও খেলা করে দিবে। আসতে বসো, তুমি গাজর শসা একটু করে খাচ্ছ আর ফেলে দিচ্ছ। এইরকম গোটা গোটা ধুয়ে নিয়ে এটাকে সিদ্ধ করতে দিতে হবে। ও মা কি বলো, কি বলো, হ্যাঁ কি বলো না বলো, কি বলো, কি করছে? হলুদ নুন কি করে দিল? বুবলু সোনার কাণ্ড দেখো, নুন আর হলুদ একসাথে করে দিয়েছে। এই একসাথেই দিয়ে দিচ্ছি, এই যে লবণ আর হলুদ একসাথে। কি করলে সোনা তুমি? দুবার করে তুলবে কেন? একসঙ্গে করে দিয়েছে না, খাটুনি কম, খাটুনি কম করে দিয়ে।
মিনিট 15 হয়ে গেছে, ঢাকা দিয়ে ভুট্টাগুলোকে সিদ্ধ করছি। এখন খুলে দেখি একটু সিদ্ধ হলো কিনা। ভুট্টার দানার মধ্যে দেখুন খুন্তিটা ঢুকে যাচ্ছে, তার মানে দানাগুলো সিদ্ধ হয়ে গেছে। রান্না করতে করতে প্রচন্ড জোরে বৃষ্টি এসে গেল। বৃষ্টি এলেই না একটু অসুবিধা হয়, খুব ঝাপটা দেয় চারিদিক থেকে। পর্দা করতে দেওয়া হয়েছে, পর্দাগুলো এখনো হয়নি। পর্দাগুলো থাকলে ফেলে দেওয়া হয়, অতটা অসুবিধা হয়নি। সিদ্ধ হয়ে গেছে, এবার এইভাবে দানাগুলোকে খুলে নিতে হবে। সবগুলোকে ছাড়িয়ে এই যে এতগুলো দানা হয়েছে আমার। যেহেতু দুটো আমি রান্না করব, মানে দুটো রেসিপি বানাবো, তাই হাফ হাফ করে ভাগ করে নিচ্ছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। সিদ্ধর সময় লবণ দিয়েছিলাম, আবার একটু দিলাম। অল্প পরিমাণে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। এবার আমি দিচ্ছি ময়দা, 2 চামচ ময়দা দিলাম। আর তার সাথে দিচ্ছি 2 চামচ কর্নফ্লোর। এবার এটাকে মেশাতে থাকবো। প্রথমে 2 চামচ করে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, আবারও আমি দিয়ে দিচ্ছি। তো এইভাবে মাখাতে হবে, অল্প অল্প দিতে হবে আর অল্প অল্প করে মাখাতে হবে, তবে উপরে ভালো করে কোটিংটা হবে। এইভাবে কোটিং করে নিয়ে আস্তে আস্তে কিন্তু এইভাবে তুলে নিতে হবে, আর তলায় যে ময়দাটা বা কর্নফ্লোরটা সেটা পড়ে যাবে। এই দেখুন এই ময়দাটা এটা বাড়তি হয়েছে, মানে এটাকে এটা থেকে আস্তে আস্তে করে এরকম যে দানাগুলো পড়ে থাকবে এগুলোকে বেছে বেছে নিয়ে নিতে হবে, নাহলে ভাজার সময় কিন্তু সব ময়দা সমেত দিলে অসুবিধা হবে। এবার অল্প অল্প করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটাকে খুব বেশি গরম করার দরকার নেই, মাঝারি গরম হলেই হবে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তেলের উপর ভেসে উঠলেই এগুলো ভেজে তুলে নিতে হবে। সবগুলো ভাজা হয়ে গেছে। কড়াইতে আমি অল্প সাদা তেল দিয়ে ওর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি রসুন কুচি, এবার দিচ্ছি আদা কুচি। একদম মিহি করে, একদম ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। আদা রসুন ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, সাথে দিচ্ছি অল্প ক্যাপসিকাম কুচি, স্বাদ মতো লবণ। সবজিগুলোকে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস, গোলমরিচের গুঁড়ো, আর অল্প পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারের জন্য। সবটাকে জাস্ট 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিই। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা ভুট্টা। ভালো করে মিশিয়ে নিয়েছি, তো এটা আমার রেডি হয়ে গেল। একটা রান্না তো হয়ে গেল, আর একটা বাকি আছে। ভুট্টা দিয়ে একটা চাট বানাবো। তো এই যে সিদ্ধ ভুট্টা আমি অর্ধেকটা রেখে দিয়েছিলাম, সেটা আবার নিয়ে নিচ্ছি। দিচ্ছি শসা কুচি, টমেটো কুচি, গাজর কুচি, সব কিন্তু ছোট ছোট করে কুচিয়ে নেওয়া হয়েছে, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা, দিচ্ছি লবণ, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা 2 চামচ চাট মশলা দিলাম, পাতিলেবুর রস। এবার ভালো করে এটাকে মাখিয়ে নেব। আমি এখানে লঙ্কা গুঁড়ো দিচ্ছি না, যদি একটু ঝাল মনে করেন যে একটু লঙ্কা গুঁড়ো দিলে ভালো লাগবে, তাহলে একটু লঙ্কা গুঁড়ো দিতে পারেন। বাহ, হ্যালো, একটা চটপটি আর একটা চাট।
এটা চটপটি আর এটা ঝটপটি। ঝটপটি, হ্যাঁ ভুট্টাই ঝটপটি। তোমার ওখানে কি নাম জানো? মোহনদা। মোহনদার। মোহনদার এর ওখানে একজন আছে জানো, বাড়ি যাওয়ার ঠিক গড়ানটা দিয়ে একটা নামছে, বাঁধ থেকে আর কি, দামোদর বাঁধ থেকে, ওখানে একজন বসে। সে মাকাটা দেখলি ভাল লাগবে, খেতে ইচ্ছা করবে। মুখটাকে এমন করে এমন সুন্দর করে মানে সুন্দর করে সে মন প্রাণ দিয়ে যে মাখছে আর কি। ওখানকার নাম করা ঝটপটি বিক্রি করে, প্রচুর বিক্রি হয়। যত স্কুলের ছেলেরা সব খায়, আবার তবে বিকেল বেলা বসে বাঁধটাতে বিরাট একা পারে না, ছেলে সঙ্গে থাকে, একটু বয়স হয়েছে। মুখরোচক জিনিস তো সবাই খাবে। প্রচুর ঝটপটি বিক্রি হয়, দারুণ বানায়। বাড়িতে নিয়ে যায় কত? আমি তো গেলে ওখান থেকে কিনে নিয়ে যাই। এইটা হচ্ছে ক্রিস্পি, আর এটা হচ্ছে কি বলবো, শসা পেঁয়াজ গাজর সব দিয়ে এটা হেলদি ব্যাপার। ঝটপটের মধ্যে যে ইয়েটা থাকে বলে না গো, কড়াইটা, তাই তো, কড়াই যা থাকে, তো কড়াইয়ের বদলে ছোলা মটর, হ্যাঁ ছোলা মটরের বদলে এইটা দিতে হবে। এটা তো ফার্স্ট টাইম ট্রাই করছি আমরা। বিকালে হয়ে গেল, বেলা করে আসা হলো তো, আজকে একদম ভাত টাত খেয়ে সকালে যেমন আমরা খাই, সবকিছু খেয়ে সবাই মিলে খেয়ে তারপর এসছে রান্না করতে। ওইসব জিনিসগুলো না বিকেলের দিকে খেতে বেশি ভালো লাগে, বেশ একটু চটপটা ভাত ফাত খাওয়ার পরে এগুলো খেতে ভালো লাগে। এই জন্য বিকেল করেই রেসিপিটা শেষ হলো। মুড়ির সঙ্গে মিশিয়ে দিলি মা, ঝালমুড়ি হয়ে যাবে। যেমন ট্রেনে বিক্রি হয় ওরকম ঝালমুড়ি হয়ে যায়, কৌটোতে খটখট খটখট করে দেয়। মায়ের ট্রেনের ঝালমুড়ি ভালো লাগে, কিন্তু ট্রেনেতে গেলে ট্রেনের থেকে এগুলো ভালো হয়েছে। এটা ঝালমুড়ি নয় মা, ঘর পড়ি মা যা পারো বলতে